আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম ১০ আসনের ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বাসন্তী স্কুল কেন্দ্র কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রাত ৮টার দিকে নগরীর দক্ষিণ কাট্টলী বশিরশাহ মাজার সংলগ্ন এলাকায় একটি বৈঠকের মাধ্যমে কেন্দ্র কমিটিটি ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আবুল হাশেম, নগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন ডিপটি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জিয়া, বিএনপি নেতা সাইফুল আলম, বিএনপি নেতা নূর সেলিম বাঙ্গালী, বিএনপি নেতা আজাদ বাঙ্গালী, বিএনপি নেতা জাফর আহমদ, বিএনপি নেতা হারুন চৌধুরী, বিএনপি নেতা রাজ্জাক খান, বিএনপি নেতা মোর্শেদ, বিএনপি নেতা মঞ্জু, যুবদল নেতা মোহাম্মদ আলী, মোহাম্মদ মাসুম, মোহাম্মদ রিয়াদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 10 আসনের নির্বাচন, সেই 10 আসনের নির্বাচন যার আসনে যার কেন্দ্রে তাদেরকে কাজ করতে হবে। এখানে মনে করেন বাসন্তী প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে আহ্বায়ক মোর্শেদ এবং আপনারা নির্বাচিত করেছেন আমার ভাতিজা আলমগীরকে। আলমগীরের বাপ কিন্তু এই 11 নম্বর ওয়ার্ডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল। অনেকে জানেন না, অনেকে জানেন না, উনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল 11 নম্বর ওয়ার্ড। এই যে একটা কমিটি হলো, এই কমিটির প্রতি আপনাদের আস্থা আছে তো? আপনাদের যদি আস্থা থাকে, এই কমিটি যেই আরো যুগ্ম আহ্বায়ক এবং সদস্য নিয়ে 101 জন বা 150 জন বা 51 জন যারা তালিকা করবেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যারা থাকবে তাদেরকে নাম দিবেন, শুধু এমনি বসে বসে কাগজে লিখবেন। বন্ধুরা আমার বক্তব্য দিয়েছেন, অনুরোধ দিয়েছেন, আরো দিবেন। আমি শুধু আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আহ্বায়ক সচিব নির্বাচনে আপনাদের মধ্যে কোনো মতদ্বৈধতা ছিল না। সচিব মাসুমের নাম আসছিল, সে আবার আলমগীর সাহেবের নাম প্রস্তাব করেছে। এটাই হলো ঐক্যবদ্ধতা, এটাই হলো দলের জন্য ত্যাগ। শীর্ষের ভোটের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, এটা সুন্দরভাবে প্রমাণিত হয়েছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুগণ, আপনাদের আমাদের এখন এই কমিটির আহ্বায়ক সচিবের কাজকে আগামী কালকের মধ্যে আপনারা আরো সিনিয়রদেরকে নিয়ে বসে যুগ্ম আহ্বায়ক সিরিয়ালি করবেন। যে কজন করেন সমস্যা নাই, সিনিয়র কেউ যেন বাদ না করে। বক্তব্য সারাদিনও শেষ হতো না, কাজ করার মানুষ কাজ করবে। আমি এতটুকু আশা করবো, এই নির্বাচন 17-18 বছর বড় পাইতেছেন, এটার মূল্য যদি দিতে না জানেন, তাহলে আজীবন আরো 20 বছর কাঁদতে হবে। তাই টাকাটার জন্য একখান সপ্তাহ একটু কষ্ট করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যারা আছে সবাই এক ঐক্য হয়ে আমরা ধানের শীষে ভোট দিব। আমাদের প্রার্থীর জন্য ভোট চাইতে দেন, কি হিন্দু কি মুসলমান কেউ জিজ্ঞাসা করতো না এই লোক করতে আসলো, বা এই লোকের চরিত্র কি, এই লোকের স্বভাব কি, ধাঁধাবাজ কিনা ওনার এখন তার পাবেন না। ওই একটু বলছে 300 প্রার্থীর মধ্যে যদি বাঁচি নেন, 1-2-10-এর মধ্যে থাকবে ওনার সিরিয়াল ইনশাল্লাহ চ্যাম্পিয়নের মধ্যে আল্লাহ রহমত। এই ধরনের এমএ চলা প্রার্থী বাংলাদেশের খুবই কম। আমি জসিমউদ্দিন জিয়ারও কোনো না কোনো ক্ষেত্রে কোনো কাজে ত্রুটি আছে অনেক, ওনার কোনো ত্রুটি আছে আপনারা কেউ বলতে পারবেন না, আমিও দেখতেছি না। তাই ওনাকে বিজয় করার জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে। সর্বপ্রথম কাজ হবে আপনারা দ্রুত, আজকে যারা আপনার কমিটিতে নাম আসতেছে, কালকে দিনের ভিতরে আপনারা 10 জন মিনিমাম মহিলা পুরুষ মিলে এজেন্ট ঠিক করতে হবে। সর্বপ্রথম কাজ আমাদের নেতার কথা আমাদের দায়িত্বে আমরা পূর্ণ করতে পারি না, পূর্ণ করলে দায়িত্বে আসবেন আমাদের মোর্শেদ চৌধুরী, উনি এই কেন্দ্রের আহ্বায়ক। এখানে দুইটা কেন্দ্র, একটা কেন্দ্র হয়ে গেছে যেটাতে আমাদের সলোমন ভাই আহ্বায়ক এবং রহিম ভাই সদস্য হয়েছে।
আরেকটা কেন্দ্র যেটা সেটা মোর্শেদ ভাই এখন আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে আমাদের রফিক ভাই নাম আসছে। যেহেতু এখানে কমিটিটা পূর্ণাঙ্গ করতে হবে সেহেতু ওখানে আপনারা যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকে রাখবেন। তার মধ্যে আগে যারা আহ্বায়ক সচিব ছিলেন তারা যদি থাকতে চান তাদেরকে সিলেক্ট আগে রাখবেন। যেটা আপনাদের কেন্দ্র, যেটা নিয়ে আমরা বলছি, এই কেন্দ্রে যারা ভোটার এখানে আপনারা মতামত দিতে পারবেন। সংখ্যা হলো 9600, এখন আরো কিছুটা বাড়বে। তার মধ্যে আপনার এই কেন্দ্রের কোন কোন অঞ্চলগুলো ভাগ, সেটা হলো যে সদু চৌধুরী বাড়ি, হামজা চৌধুরী বাড়ি, নজরুল্লাহ চৌধুরী বাড়ি, আপনার নাথপাড়া, বাতামিয়ান নষ্ট বাড়ি, বণিকপাড়া, লক্ষ্মী মহাজনের বাড়ি এবং দোয়াপাড়া, ওই অংশটা নিয়ে মিলেই করা। হ্যাঁ, তো এখানে আমাদের এখানে একজন আরেকজনকে এই জিনিসটা পৌঁছাই দিবেন, যদি যারা ওখানে থাকে তাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য, এবং যারা এই আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক, থাকতে ইচ্ছুক, হ্যাঁ, এগুলা অবশ্য আপনারা এখানে জানাই দিবেন আমাদের মাধ্যমে, আমাদের সাথে যাদের জিনিসগুলো যোগাযোগ করে। আর আরেকটা বিষয়ের যদি কোনো ধরনের অভিযোগ থাকে, যেটা আমি বারবার আমরা এর ভিতরে বলছি অনেকজনকে, যে অনেক ধরনের কোনো অভিযোগ থাকে, এদিক দিয়ে সমস্যা, আমাদের এদিক দিয়ে ওয়ার্ড নেতৃবৃন্দ, আমাদের এই জহিরুদ্দিন জিয়া সবাইকে নেতৃবৃন্দ সহ আমরা ওখানে যা কথা বলবো। ধন্যবাদ সবাইকে।